তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে অর্থাৎ এবারের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের ভূগোলের সাজেশন না, শুধু সাজেশনের সঙ্গে উত্তর, ভূগোলের 2 মার্কসের জন্য আমি আজকে অর্থনৈতিক ভূগোলের যত প্রশ্ন আছে যেগুলো সাজেশন দিয়েছি তার উত্তরগুলো আমি দেব এবং সেই উত্তরগুলো তোমরা দেখে নেবে কোন প্যাটার্নে লিখলে তুমি 2-এ 2 পাবে এবং কতগুলো প্রশ্ন কমপক্ষে তোমাকে করতে হবে টোটালটা দেখার জন্য এবং বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। অনেকেই প্রশ্ন করছো, স্যার উত্তর পাচ্ছি না। আমি তো উত্তর দিচ্ছি কিন্তু তোমরা ডেসক্রিপশন চেক করছো না। হ্যাঁ, এরকম হতে পারে কোনো ভিডিও পোস্ট করার পর বেশ 2 ঘন্টা পরে হয়তো আমি পিডিএফ দিয়েছি, এরকমও হয়েছে। তুমি কিন্তু ওইগুলো পিডিএফ ডাউনলোড করে নাও এবং তোমাদের প্রত্যেকের বলছি সবাই এই চ্যানেলের অর্থাৎ এই বিপ্লব স্যার চ্যানেলের তুমি প্লে লিস্টে চলে যাও। সেখানে দেখো দুটো ফাইল তোমার জন্য এবার খুব ইম্পর্টেন্ট। এক, 2025 মাধ্যমিক সাজেশন, সেখানে সব সাজেশন গুলো পাচ্ছ। আর 2025 মাধ্যমিক সাজেশনের উত্তর অর্থাৎ উত্তরপত্র, সেখানে ম্যাপ পয়েন্টিং, সেখানে উত্তর, সেখানে প্রত্যেকটা ভিডিওতে আমি দেখো তোমাদের পিডিএফ দিয়ে দিচ্ছি। পিডিএফটা ডাউনলোড করে নাও, তাহলেই তো হয়ে যাবে। না হলে একের পর এক স্টুডেন্টরা যদি আমাকে হোয়াটসঅ্যাপ করো যে স্যার আমাকে লিঙ্ক পাঠিয়ে দিন, আমি কতজনকে পাঠাবো বলো তো ভাই, এটা তো সম্ভবপর নয়। তাই আপনাদেরও বলছি যারা গার্ডিয়ান যে আপনারা এটা দেখুন এবং পিডিএফ ডাউনলোড করে নিন, উত্তরগুলো পেয়ে যাবেন। আমি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাচ্ছি কিভাবে উত্তরটা করতে হয়। তাহলে দেখে নেওয়ার পর পিডিএফ ডাউনলোড করে নিয়ে, শুধু পিডিএফ ডাউনলোড করলে হবে না, ভিডিওটা দেখতে হবে যে কিভাবে রিপ্রেজেন্ট হচ্ছে, খাতা কিভাবে রেডি হচ্ছে, আমি কি কোথায় কোথায় বলছি, কিভাবে দাগ নম্বর বসাতে হয়, সেটা দেখার পর তারপর পিডিএফ ডাউনলোড করলে ওটার ফলাফল পাওয়া যাবে। তো আমি আজকে এই ভিডিওতে কি দেব, ভূগোলের যে তোমাদের 2 মার্কসের প্রশ্ন করতে হয়, সেখানে আঞ্চলিক ভূগোলের অর্থনৈতিক পাঠ অর্থাৎ উৎপন্ন ফসল থেকে একদম পরিবহন ব্যবস্থা, উৎপন্ন ফসল, শিল্প, জনসংখ্যা, পরিবহন, এই টোটাল পার্টটার 2 মার্কস গুলো আমি সাজেশন আগে দেখিয়ে দেবো। এর আগে আমি সাজেশন দিয়ে দিয়েছি, তবু আমি দেখিয়ে দিচ্ছি। তারপর তার উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখার পর শেষে গিয়ে তুমি পিডিএফ ডাউনলোড করে নেবে। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি সেই ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নিই 2 পেতে গেলে কতটুকু আনসার লিখতে হয়, কিভাবে আনসার লিখতে হয়। দেখো 2 মার্কসের জন্য তোমার দাগ নম্বর থাকবে 3, বিভাগ থাকবে গ। সেখানে 2 গুণ 6 অর্থাৎ 6টা প্রশ্নের উত্তর করতে হবে। কিভাবে? 3.1 তার দুটো প্রশ্ন দেওয়া হবে, যে কোনো একটি করতে হবে। 3.2 তারও দুটো প্রশ্ন দেওয়া হবে, যে কোনো একটি করতে হবে। এই 2 অর্থাৎ 1 আর 2, 3.1 আর 3.2, এই দুটোই হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে। ওকে, তারপরে 3.3 এটি পরিবেশ ভূগোল থেকে, এখানে দুটি প্রশ্ন দেওয়া হবে, একটি আনসার করতে হবে। 3.4, 3.5 এই দুটি দাগ থেকে তোমার 3.4-এ দুটি প্রশ্ন দেওয়া হবে, মাঝখানে অথবা থাকবে, একটি প্রশ্ন আনসার করতে হবে। 3.5-এ দুটি প্রশ্ন দেওয়া হবে, একটি প্রশ্ন আনসার করতে হবে। এটা হচ্ছে এই দুটি আঞ্চলিক ভূগোল। আর 3.6 অর্থাৎ এই 3.6-এ তোমার উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র স্কেলের, সেখানে দুটি প্রশ্ন দেওয়া হবে, একটি প্রশ্ন আনসার করতে হবে। ক্লিয়ার? তো আমি প্রথমে বলি সাজেশনটা আমি কি রেখেছিলাম, খুব ভালো করে বোঝো। আমি 3.1 সেখানে এই সাজেশনগুলো রেখেছিলাম: প্রপাতকূপ, পর্যায়ন, জল বিভাজিকা, ইনসেলবার্স, পলল শঙ্কু, ধারণা অববাহিকা, হিমশৈল, বারখান, ডামলিন, বাক্সরুন, লোয়েস, মন্থকূপ, শিববালিয়ারি, অপসরণ গর্ত, নদী অববাহিকা। এর মধ্যে আবার এই সবুজ কালি দিয়ে যেগুলো হাইলাইট করা আছে এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেমন অপসরণ গর্ত, ধারণা অববাহিকা, পর্যায়ন। এবছর সব থেকে বেশি প্রপাতকূপ, পলল শঙ্কু, মন্থকূপ। এর পরে আমি পরের বায়ুমণ্ডল থেকে বৈপরীত্য উত্তাপ, অ্যালবেডো, আইসিটি, টিসিজেড, বৃষ্টি ছায় অঞ্চল, ধোঁয়াশা, চিনুক, কালবৈশাখী, পশ্চিমী ঝঞ্ঝা, সম্প্রেষ রেখা, ঘূর্ণবাতের চক্ষু, এল নিনো, অধক্ষেপণ, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার, জেট বায়ুর বৈশিষ্ট্য, এখান থেকে আবার ওই হাইলাইট করা আছে। তারপরে আমি বায়ুমণ্ডল থেকে রেখেছি মগ্নচড়া, সারাসারি বান, সিজিকি, হিমপ্রাচীর, শৈবাল সাগর, সমুদ্র স্রোতের সংজ্ঞা, সংযোগ, প্রতিযোগ। এরপরে আমি রেখেছি পরিবেশ ভূগোল থেকে বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, ভরাটকরণ, কম্পোস্টিং, স্ক্রাবার, তরল গ্যাসীয় বর্জ্য, জীব অবিশ্লেষ্য, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, ভার্মি কম্পোস্টিং, বৈদ্যুতিন বর্জ্য, ল্যান্ডফিল আর পৌর বর্জ্য।
এরপরে আমি রেখেছি আঞ্চলিক ভূগোলের প্রাকৃতিক পাঠ থেকে কারেওয়া, আধি, দুন, আম্রবৃষ্টি, মৌসুমী বিস্ফোরণ, সামাজিক বন সৃজন, কৃষি বন সৃজন, বৃষ্টি, জল সংরক্ষণে দুটি উদ্দেশ্য, কাছের রান, বহুমুখী নদী পরিকল্পনা করার দরকার নেই, চিনুক, মালনাদ, ময়দান, খাদার, ভাঙার, লেগুন। এরপরে আমি অর্থনৈতিক পাঠ থেকে করেছি, যেটা এই পাঠের উত্তরগুলো আমি দেব। অনুসারী শিল্প, জাইদ শস্য, সবুজ বিপ্লব, মিলেট, আউটসোর্সিং, সোনালী চতুর্ভুজ, ধারণযোগ্য উন্নয়ন, আদমশুমারি, তথ্য প্রযুক্তি শিল্প, মরুস্থলী, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, জীবিকা, সত্তাভিত্তিক কৃষি, উদীয়মান শিল্প, কাম্য জনসংখ্যা, নগরায়ন, বন্দরের পশ্চাৎভূমি। আমি এইগুলো কিন্তু সমস্ত আজকে উত্তর দেব। তো তার জন্য একটু ওয়েট করো, আগে এই পার্টটা দেখে নাও। এরপর আমি রেখেছি তোমার লাস্ট পার্ট 3.6, অর্থাৎ উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র স্কেল থেকে। উপগ্রহ চিত্র, সেন্সার, ভগ্নাংশ সূচক স্কেল, ভূবৈচিত্র সূচক মানচিত্র, মিলিয়ন শিট, ডিগ্রি শিট, ইঞ্চি শিট, এফসিসি। এটা হচ্ছে মূল সাজেশন। কিন্তু এই পরে তোমাকে আরেকটা জিনিস একটু দেখে নিতে হবে, যেটা আমি বলবো সেটা দেখো। আমি পর্ষদ টেস্ট পেপার যখন ঘাটছিলাম, তখন প্রাকৃতিক ভূগোল থেকে আমি এই পার্টগুলো পেয়েছি 2 মার্কস। তুমি একবার দেখে নাও, পারলে আমি তোমার এর একটা পিডিএফ ডাউনলোড দিয়ে দেবো, বা পিডিএফ দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিও। এই যে এই প্রশ্নগুলো সেখানে ছিল, কাজেই এই প্রশ্নগুলোকে ইগনোর করলে চলবে না। ওকে, এই হচ্ছে তোমার আঞ্চলিক ভূগোল, তার এটা প্রাকৃতিক পার্ট, এই যে প্রাকৃতিক পার্ট। ওকে, স্ক্রিনশটও দিয়ে নিতে পারো। তারপরে এই যে আঞ্চলিক ভূগোল অর্থনৈতিক পার্ট 2 মার্কস, আমি এইটার উত্তর দেব। অর্থাৎ এই যে অনুসারী শিল্প থেকে শুরু করে এই পার্টটার উত্তর আজকে আমি দেব। ওকে, আর এর সঙ্গে ছিল তোমার ভূবৈচিত্র, সব তো দেখিয়ে দিলাম। এবার আমরা উত্তর পার্টে চলে যাই, যে কিভাবে আমি উত্তর করছি আগে সেটা দেখো। এই যে এই পার্টের উত্তর। ওকে, ওকে, আমি উত্তরে চলে আসলাম। প্রথমে উৎপন্ন ফসল থেকে আমি স্টার্ট করছি। খুব ভালো করে দেখো, উৎপন্ন ফসল থেকে আমি স্টার্ট করলাম। কি কি জিনিস আমি করছি সেটা একটু দেখো। অ্যাকচুয়ালি 2 মার্কসের প্রশ্নগুলো তোমাদের হয় টিকামূলক। তো প্রথমে আমি রবি শস্য, সংজ্ঞা, অর্থ, উৎপন্ন ফসল, বৈশিষ্ট্য, এইটুকু লিখলে তোমার 2 মার্কস। তবে বৈশিষ্ট্যের সংখ্যা তুমি কমাতে পারো। তারপরে আমি খারিফ শস্য, এই দেখো সংজ্ঞা, সময়, ফসল, বৈশিষ্ট্য। ওকে, তারপরে বাগিচা কৃষি, একই ফরম্যাট, সংজ্ঞা, ফসল, এই যে বৈশিষ্ট্য। ওকে, এরপর হর্টিকালচার, সংজ্ঞা, শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য, জায়দ শস্য, সংজ্ঞা, ফসল, বৈশিষ্ট্য। তারপর তন্তু ফসল, সংজ্ঞা, ফসল, বৈশিষ্ট্য। ওকে, তারপর কি শস্যাবর্তন, সংজ্ঞা, উদ্দেশ্য, মিলেট, বৈশিষ্ট্য, আগে আগে বিষয়, তারপর বৈশিষ্ট্য, উদাহরণ। তারপরে অর্থকারী ফসল, সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য। তারপর খাদ্য ফসল, সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য। এই সুযোগে আমি এই পাঠের একটা পার্থক্য দেখিয়ে দিই। রবি শস্য, খারিফ শস্য কিভাবে লিখবে, এরকম বিষয় লিখবে, রবি শস্য, খারিফ শস্য লিখে বিষয় ভিত্তিক পার্থক্য লিখবে। ওকে, তাহলে দেখবে ফুল মার্কস পাবে। 3টের জন্য 3 নম্বর লিখলেও যথেষ্ট। এবার চলে আসছে শিল্প। সেই শিল্প চ্যাপ্টার দেখো, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, শিকড় আলগা শিল্প। এরপরে পণ্যসূচক, দেখো, দেখতে পাচ্ছ, সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব। তারপরে উদীয়মান শিল্প, ভীষণ ইম্পর্টেন্ট, সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য। এবার আসছে সেল, ভীষণ ইম্পর্টেন্ট, এই যে সেল, পুরো নাম, সাল, গঠনের কারণ, কার্যালয়, কারখানা। এরপর ভার হ্রাসমান শিল্প, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ। তারপর রুগ্ন শিল্প বা অবশ শিল্পায়ন, সংজ্ঞা, কারণ, উদাহরণ। এবার আমরা চলে যাচ্ছি জনসংখ্যা। জনসংখ্যাটা দেখো, এই যে শুরু হচ্ছে জনসংখ্যা দিয়ে। ওকে, আদমশুমারি, সংজ্ঞা, ভারতের আদমশুমারি পদ্ধতি।
জনঘনত্ব, সংজ্ঞা, সূত্র, বৈশিষ্ট্য, ধারণযোগ্য, উন্নয়ন। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো, সংজ্ঞা, বৈশিষ্ট্য, বিশেষ দ্রষ্টব্য হিসেবে লিখেছি। এরপর আমরা শেষ করব কাম্য জনসংখ্যা দিয়ে, সংজ্ঞা, বৈশিষ্ট্য। এছাড়া ওই সাজেশন থেকে যদি কারোর কোনো প্রশ্ন প্রয়োজন হয় মন্তব্য করো, আমি নেক্সট ভিডিওতে সেটা দেব। এবং আমি 2 মার্কসের আরেকটি ভিডিও করব যেখানে আমি পুরো পার্টটা দেবো, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল টোটাল, বর্জ্য ব্যবস্থাপনা, উপগ্রহ চিত্র, তার সঙ্গে এই আঞ্চলিক ভূগোলের প্রাকৃতিক পার্টটা। তারপরে আমি ভিডিওতে দিচ্ছি 3 নম্বর, এবং 3 নম্বরের সমস্ত উত্তরটা দিয়ে দেবো এবং তার পিডিএফ পাবে। কাজেই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের যত মন্তব্য আসবে, যত রিকোয়েস্ট আসবে, তত আমি কাজ করব, এইটুকু কথা দিচ্ছি। তাই বারবার করে বলছি, মন্তব্য করো, রিকোয়েস্ট করো, তার সঙ্গে অবভিয়াসলি বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চ্যানেলের গ্রোথ হোক, তোমাদের পরিবার বড় হোক, আমার কাজ করার ইচ্ছে শক্তি আরো প্রখর হোক। তো সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমি এরপর কিন্তু ম্যাপ পয়েন্টিং নিয়ে আসছি, ইতিহাস ভূগোল একসাথে, খুব তাড়াতাড়ি। তো টাটা।